নমস্কার, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে একটি ইনফরমেশন ভিডিও আপনাদের সঙ্গে রয়েছি। আমি অনুপ কুমার। আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আমরা মূলত কৃষিভিত্তিক ভিডিও করি। অনেক রিকোয়েস্ট করেছেন আপনারা যে দাদা আমার তো জমি নেই, কিন্তু জমি কেনার পয়সা আছে, সঠিক জমি কোথায় পাবো? সেই রিকোয়েস্টের পরেই আজকের এই ভিডিওটি তৈরি করছি। নদিয়া জেলার চারটি আলাদা আলাদা এলাকা থেকে চারটি চাষযোগ্য জমি আপনাদের সামনে তুলে ধরছি। রয়েছে নদিয়ার শান্তিপুর, নদিয়ার ধুবুলিয়া, নদিয়ার রানাঘাট, এছাড়াও নবদ্বীপ। এই এলাকাগুলোর জমি আপনাদেরকে দেখাবো। কোনোটা 12 বিঘে, কোনোটা 20 বিঘা, কোনোটা 15 বিঘা, এর মধ্যে রয়েছে। তো এই জমিগুলো যারা ইন্টারেস্টেড রয়েছেন জমি কেনার জন্য বা এগ্রিকালচার ফিল্ডে এসে নতুন জীবন শুরু করতে চান, অনেকেই আছেন যারা প্রজেক্ট বানাতে চান, পোলট্রির ফার্ম করতে চান, অনেকে গরুর খাটাল করতে চান, অনেকে আবার আলাদা আলাদা প্রজেক্ট করতে চান। তো তাদের জন্য সুস্বাগতম। অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি আপনার যদি পছন্দ হয় আপনি নিতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে, সঙ্গে থাকুন। এই যে জমিটায় দাঁড়িয়ে রয়েছি, এই জমিটির লোকেশন হচ্ছে শান্তিপুর। শান্তিপুর থেকে প্রায় 4 কিলোমিটারের মধ্যে রয়েছে জমিটি। ডিসপ্লেতে নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন, আমাদের এজ এগ্রো টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এই জমিটির ডিটেলস একটু আপনাদেরকে বলি। এই জমিতে পুকুর আছে 3 বিঘা, কিন্তু এই জমির টোটাল কাগজে উল্লেখ করা আছে বোরো ধানের জমি। এটা টোটাল 11 বিঘা জমিতেই কিন্তু পুকুর কাটা রয়েছে এবং সেখানে মাছ চাষ হয়, সুন্দর মাছ চাষ হয়, জলাশয়টা খুব সুন্দর। এছাড়া একটা বিষয় আপনাদেরকে বলি, এই জমির চওড়ায় মোটামুটি 1000 ফুটের কাছে চওড়া, লম্বাটা অ্যাকচুয়ালি মাপা নেই। এই টোটাল 11 বিঘা জমির মধ্যে বর্তমানে প্রায় 8 বিঘাতে রয়েছে সরষা, টোটালটাই সর্ষে রয়েছে। এই জমিটি সেল করবে যে কৃষকের জমি, সেই কৃষক। তো যারা আমাদের চ্যানেলে রয়েছেন, প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকেন, তো একটা বিষয়, অনেকে কিন্তু জমি খোঁজেন, এই জমিটা লিজ বা বন্ধকে দেবেন না, কৃষক সরাসরি বিক্রি করে দেবেন। তো এই ধরনের প্রতিনিয়ত আমরা ভিডিও করছি, কারণ অনেকেই রিকোয়েস্ট করে দাদা একটু চাষের জমি যদি কোনো এলাকায় পাওয়া যায় অবশ্যই জানাবেন। তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা। এই লোকেশনটা খুব সুন্দর লোকেশন রয়েছে। এখানে আপনি পোলট্রি ফার্ম করতে পারেন, এখানে আপনি গরুর খাটাল করতে পারেন, এখানে আপনি শুয়োরের ফার্ম করতে পারেন, এছাড়াও আপনি বহু ফার্ম করতে পারেন। এছাড়াও এখানে নার্সারি ব্যবসা খুব সুন্দর চলবে। এই রাস্তার মাথায় রয়েছে প্রায় একটি হাই রোড বলতে পারি, যেখান দিয়ে 10 টাকা 15 টাকার লরি যায়, সেই রোড রয়েছে। তার একেবারে গায়ে রয়েছে আপনার টোটালি ফ্রন্টটা পাবেন প্রায় 1000 ফুটের কাছে লম্বা। তো এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানার জন্য আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করবেন। তো এটা গেল শান্তিপুরের জমি। এরপরে আমরা চলে যাব সরাসরি ধুবুলিয়াতে। ধুবুলিয়ার জমির কি রয়েছে সেটাও জানবো। তো চলুন, এটা হচ্ছে নদিয়ার ধুবুলিয়ার একটি প্লট আপনাদেরকে দেখাচ্ছি, যেটা সম্পূর্ণ চাষযোগ্য জমি, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই জমিটার এরিয়া প্রায় 20 বিঘার কাছে। এটা সম্পূর্ণই ধান কাটার পর যে অবস্থায় থাকে সেই অবস্থায় রয়েছে। আপনারা দেখতেই তো পাচ্ছেন যে কি অবস্থায় রয়েছে বর্তমানে। তো এই জমিটি 20 বিঘে ধান চাষযোগ্য জমি এবং এর কাগজেও রয়েছে বোরো উল্লেখ করা রয়েছে। কাগজ যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের এজ এগ্রো টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং সবচাইতে ভালো হয় হোয়াটসঅ্যাপ করলে ভালো হয়, কারণ সবসময় ফোনে অ্যান্সার আমি দিতে পারি না। তো এই যে 3-4টে জমি আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি, তো ওনার কিন্তু আলাদা আলাদা কোনো এটা কোনো সংস্থা বা কেউ ভিডিও করাচ্ছে না। তো অনেকেই খোঁজে, অনেকেই রিকোয়েস্ট করে যে দাদা যদি চাষযোগ্য জমি একটু দেখাতে পারেন তো খুব ভালো হয়। এই জন্যই কিন্তু আমরা চাষযোগ্য, এবং এই জমিটা কিন্তু সম্পূর্ণ বিক্রি করবে কৃষক। দীর্ঘ সময় ধরে চাষ ঠিকঠাক করতে পারছেন না, তো
তো অনেক কারণ থাকে, সেই সব কারণের জন্য কৃষক বিক্রি করে দিচ্ছে। এই যে 20 বিঘা জমি, এই 20 বিঘা জমিটা সম্পূর্ণটাই কিন্তু ধান চাষের যোগ্য। হ্যাঁ, এখানটায় একটা সমস্যা আপনাদেরকে বলি, যদি আপনারা মনে করেন সবজি চাষ করবেন, কাঁঠাল, পেয়ারা এই জাতীয় সবজি বা যে জমিগুলো উঁচু জমিতে চাষ করা যে ফসল রয়েছে সেগুলো যদি মনে করেন, তো এখানটায় আমি বলবো যেখানটায় যে আগের যে শান্তিপুরের জমিটা দেখালাম তার থেকে একটু রেট কম আছে, এবং এখানে কিন্তু সেই আম, জাম, কাঁঠাল, লিচু এই জাতীয় যে ফসল রয়েছে সেগুলো খুব একটা বেটার হবে না, কারণ এই জমিটা একটু নিচু, এখানে সম্পূর্ণ ধান, সর্ষে, পাট এই ধরনের চাষ করা যেতে পারে। তো এটা রয়েছে পুরো 20 বিঘা, আপনারা অলরেডি ড্রোন ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ একবার মানে ধান চাষের যোগ্য। তো যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে, এজ এগ্রোর নাম্বার দেওয়া থাকছে, কোনো কিন্তু ডাইরেক্ট চাষির নাম্বার দেওয়া থাকছে না। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই লোকেশনটা নবদ্বীপের কাছে, আর আমার পিছনে রয়েছে একটি গরুর ঘাটালের পুরনো সেট। এখানে প্রায় আজ থেকে 4 বছর আগে প্রায় নেই 60 থেকে 70টা গরু পালন করা হতো। তো সব সেট আপ রয়েছে। এর পাশে প্রায় 11 থেকে 12 বিঘা জমি রয়েছে। এই জমিটার অ্যাকচুয়াল কতটা এরিয়া আমার এখন আপাতত আমি এখনো জানি না, কিন্তু যেটা আইডিয়া পেয়েছি যে 12 থেকে 13 বিঘা ঘাসের জমি বা ঘাস চাষ করতো আগে এই কৃষক বা যে এই খাটালের মালিক ছিল তিনি। আর এখানে 1 বিঘার উপরে এই খাটালটা রয়েছে। টোটালি 12 থেকে 13 বিঘা হতে পারে। আর এই জমিটা অবশ্যই এখনো টোটাল ডিটেলস আমি পাইনি, এটাও আমনের কাগজে আমন লেখা আছে। তো এই জমির পাশে 14 ফুটের একটি রাস্তা রয়েছে, পিচ রাস্তা, আর যে কোনো গাড়ি এই 14 ফুটের রাস্তায় চলে আসতে পারবে। আর এই জমিটার লোকেশন খুব ভালো লোকেশন রয়েছে, যারা খাটাল করতে চাইছেন বা পোল্ট্রি ফার্ম করতে চাইছেন সবচাইতে ভালো পোল্ট্রি ফার্ম। এখানে কোনো রকম আশপাশে লোক বসতি নেই, বসতি অনেক দূর, প্রায় নেই নেই 500 মিটারের বেশি হবে বসতি রয়েছে। তো এখানে কোনো রকম সমস্যা হবে না যদি পোল্ট্রি ফার্ম করেন, কোনো রকম সমস্যা এখানে নেই। আরেকটা বিষয় এখানটায় আমি আপনাদেরকে বলি, এই মাটি যে জমিগুলো রয়েছে সবগুলো কিন্তু দোআঁশ মাটি আর খুব সুন্দর মাটি, চাষযোগ্য মাটি। তো অবশ্যই যার প্রয়োজন রয়েছে আমাদের এজ এগ্রো টিমের সঙ্গে যোগাযোগ করুন। বর্তমানে এই জমির ভ্যালুয়েশন কি রয়েছে, কাগজ কি রয়েছে, কাগজ আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন বা আমাকে ফোন করেন আমি সরাসরি আপনাদেরকে দেখাতে পারি। এই যে আমার পিছনে যে একেবারে ভেঙে চড়ে পড়ে রয়েছে যে খাটালটা, এই খাটালটা আপনারা যদি মনে করেন টেম্পোরারি এখন ঠিক করতে পারেন, খুব একটা খরচ হবে না আমি আশা করি, যেহেতু আমার যেটুকু নলেজ রয়েছে এগ্রিকালচার ফিল্ডে বা এই ডিয়ারি ফিল্ডে, যে এই যে উপরে টিন বা টালি বা এই যে চট টট দিয়ে টেম্পোরারি আপনি রেডি করতে পারেন। আমি বলবো যদি কেউ গরুর খাটাল করতে চাইছেন তাহলে কিন্তু এই জায়গাটা বেস্ট। এই কৃষক কেন বন্ধ করেছে যদি আপনারা প্রশ্ন করেন যে কৃষক কেন চালাতে পারিনি, দেখেন একটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। প্রায় 50 থেকে 60 খানা গরু ছিল একটা টাইমে, সেই অবস্থায় তিনি কিন্তু অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। তারপরে দেখেন একটা পরিস্থিতি থাকে, বাবা পেশাতে ছিল, ছেলেরা পেশাতে আসেনি, এই ধরনের অনেক কিছু কারণ। এই যে মালিক, এই মালিকের পেশাটা হচ্ছে উনি একজন ব্যবসাদার ছিলেন। আর এই জমিটা যে মালিকের, সেই মালিক কিন্তু এখন বর্তমান মারা গেছেন এবং তার ছেলেরা রয়েছে, ছেলেরা কিন্তু এই খাটাল বা গরু পালনের মধ্যে আসেনি। তো সেই কারণে এই খাটালটা বন্ধ হয়ে গেছে। তো এর বাইরে কিছু না, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন বা আরো বিস্তারিত জানার জন্য বলতে পারেন যে তারা পুরো জমিটা একটু দেখান, তো খুব ভালো হয়। তো আশা করছি আপনারা যদি রিকোয়েস্ট করেন এই পরবর্তী এই জিনিসটাকে আপনাদেরকে সামনে তুলে ধরবো। শান্তিপুর, তারপরে ধুবুলিয়া, তারপরে নবদ্বীপ, এবার এই লোকেশনটা রানাঘাটের খুব কাছে। রানাঘাট থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার এর মধ্যে লোকেশনটা, গঙ্গার পার, বেশি কিছু দেখানোর জায়গা নেই এখানে। টোটালি যে ল্যান্ড মালিক রয়েছে তার জমি রয়েছে প্রায় 15 বিঘার কাছে,
এখানে দেখানোর কিছু নেই, কিন্তু এটা নদী থেকে 2 কিলোমিটারের মধ্যে। এবার বলতে পারেন যে কোন লোকেশন রয়েছে, কেমন হতে পারে জমির দাম, তো সব নিয়ে বিস্তারিত জানাবো অবশ্যই, কিন্তু ভিডিওর মধ্যে আমি কোনো দাম উল্লেখ করছি না। তো এই যে ফিল্ডগুলো আমি দেখাচ্ছি বা ঠিকানাগুলো আপনাদেরকে দিলাম, এগুলো আপনারা যদি কন্ট্যাক্ট করেন, যদি বলেন যে আমাকে দেখাতে হবে, তো আমার টিমের ছেলেপেলে আপনাদেরকে দেখিয়ে দেবে আশা করছি।